আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজারো প্রবাসীদের নিঃস্ব হওয়ার গল্প আমাদের সবার অজান্তেই শেষ হয়ে যায়। ২০২৩ সালে নেত্রকোনার শহীদুল ইসলাম নামে একজন বাংলাদেশি ভাই স্থানীয় দালালের মাধ্যমে প্রায় ৭.৫ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসে। ওই দালাল তাকে বাংলাদেশি টাকায় ৭০,০০০ টাকা বেতনের আশ্বাস দিয়ে সৌদি আরবে পাঠায়। কিন্তু তিনি আসার পর ওই কোম্পানি তাকে কাজ থেকে শুরু করে আকামা থেকে শুরু করে কোনো কিছু দিতে পারে নাই, এবং সর্বশেষ তিনি ৩ মাস পর বিভিন্ন হয়রানির শিকার হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হয়। এবং দেশে গিয়ে তিনি আইনের আশ্রয় নিতে চাইলেও আজকে প্রায় ১.৫ বছরের উপরে হয়ে গেল আইনের কোনো আশ্রয় সহায়তা থেকে শুরু করে কোনো আশ্বাস এখন পর্যন্ত তিনি পান নাই। তো আমরা এটা থেকে এটাই বুঝতে পারি যে আমরা প্রবাসীরা কতটা অসহায় এবং আমাদের বিপদের পর সমাধানের কোনো পথ থাকে না। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে শুধু ওই একজন শহীদুল ইসলাম না, এরকম হাজারো শহীদুল ইসলাম এই সৌদি আরবের মাটিতে বিভিন্ন সমস্যায় এবং দালালের হাতে প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছে। আজকে আমাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা এটা জানি যে দালাল আমাদের প্রবাসীদের জীবন নষ্ট করতেছে এবং হাজারো পরিবারের জীবন নষ্ট করতেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা নিয়ে কথা বলতে আমরা কেউ জানি না, কিংবা এটা সবার কাছে প্রচার করতে আমরা কেউ প্রস্তুত না। আমি আপনাদেরকে, যদিও কথাটা বলতে খারাপ লাগে, আমি আপনাদেরকে তারপর আমি বলবো যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা কথা ভাইরাল হয়েছে খুব বেশি এবং সবার কাছে পৌঁছে গিয়েছে। কথাটা হচ্ছে যে ওই কিরে মধু মধু। একটা ভিত্তিহীন কথাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের মানুষ, এবং শুধু দেশে না, এটা বিদেশের মাটিতে এখন সবাই জানে। এই কথাটা সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে ভাবতে অবাক লাগে যে কথাগুলি হাজারো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, ওই কথাগুলি আমরা প্রচার করতে পারি না, কিংবা আমরা ওই কথাগুলিকে প্রচার করতে ভয় পাই। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে ৭.৫ লক্ষ টাকায় একজন সাধারণ মানুষ বিদেশে আসার পর যদি প্রতারিত হয় কিংবা দালালের ফাঁদে পড়ে, তাহলে তার জীবনটা কোন পর্যায়ে যেতে পারে, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এবং আমি মনে করি যে যদি এই দালালের বিষয়ে যদি আমাদের বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে প্রবাসীদেরকে এই বিপদ থেকে বাঁচানোর মতো উপায় আমাদের কারো কাছেই নাই। দেখেন, প্রতিদিন আজকে একটা বিষয় চিন্তা করা যায় যে ওই ভাইটার কাছ থেকে জানা যায় যে উনি দেশে গিয়ে আইনের আশ্রয় নিতে চাইলেও দীর্ঘদিন পর আইনের কোনো সহায়তা এবং আশ্বাস তাকে দেওয়া হয়নি। প্রায় ১.৫ বছর হয়ে গেল ওই বিষয়ে কোনো কথা কিংবা কোনো সহায়তা আইন তাকে দিতে পারে নাই। আমরা কোন দেশে আছি এবং আমাদের আইনের ব্যবস্থা কি, এটা আমাদের বুঝতে হয়তো বা আর কিছুই বাকি থাকবে না। এবং এটাও জানা যায় যে যারা প্রতারণা করেছে তাদের কাছ থেকে ওই প্রবাসী ভাইটা আরো হুমকির শিকার হয়েছে। তো আমরা কতটা অসহায়, এবং এরকম ভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিদেশে আসার পর বিপদে পড়তেছে, এটা কোনো গল্প না, এটা আমাদের সবার জীবনে ঘটে যাওয়া একটা সত্য কাহিনী। আমাদের প্রতিদিনের দেখা বিষয়গুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আপনারা যারা জানেন তারপরও হয়তো বা আপনারা কেউ কথাগুলি মূল্যায়ন করেন না, এবং ওই কথাগুলি আপনারা তখনই মূল্যায়ন করতে পারবেন যখন আপনি বিদেশে আসার পর প্রতারিত হবেন। আজকে আমরা এটা বুঝি না যে আমরা বিদেশে আসব, কিন্তু আমরা কোন পথে আসব কিংবা আমাদের আসার পদ্ধতি কি আমরা এটা বুঝি না। যে আমরা যে পথে আসি ওই পথটা কি সঠিক, এটা আমরা কেউ বুঝতে চাই না কিংবা বোঝার চেষ্টা করি না। আজকে আপনি কোনো কাজ শুরু করার আগে যদি ওই কাজটা শুরুটা যদি ভুল দিয়ে হয়, তাহলে আপনার
গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না, এবং আপনার শুরুটা যদি ভুল দিয়ে হয় তাহলে আপনার বিপদের আশঙ্কাটা খুব বেশি থাকবে, যে ক্ষেত্রে আমাদের প্রবাসীদের ক্ষেত্রে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের প্রবাসে আসার শুরুটা হয় আমাদের ভুল দিয়ে। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দালাল এবং এজেন্সিগুলি। এখন আমরা সবকিছু জানার পরও যদি আমরা এটা নিয়ে চুপ করে বসে থাকি, আর আমি তো প্রতিনিয়ত এই বিষয়ে কথা বলতেছি, কিন্তু আমি সবার কাছে প্রচার করতে পারতেছি না। এটা এটা আমি আমার মনে হচ্ছে যে এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমি প্রবাসে এত কষ্ট করার পরও আমি চাই যে দেশের মানুষ সতর্ক হয়ে এটা নিয়ে কথা বলে এটা সমাধান করে তারপর বিদেশে আসুক, কিন্তু এটা সমাধানের কথা চিন্তা কিংবা এটা একটা সমস্যা এটা কেউ মনে করতেছে না। তারাই মনে করতেছে যারা ভুক্তভোগী হচ্ছে। আজকে যে ভাইটি শহীদুল ইসলাম প্রবাসী, যে ভাইটি 7.5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসার পর দেশে ফেরত যেতে হয়েছে, ওই ভাইটার অবস্থান আপনি একবার নিজে গিয়ে দেখেন যে কি অবস্থা হতে পারে। আর দালালরা কতটা, আমাদের দেশের দালালরা কতটা নিরাপদ, যেখানে আমি মনে করি যে বাংলাদেশে দালালদের চেয়ে নিকৃষ্ট মানুষ আমি আর কাউকে মনে করি না। আমি আমার দেখাতে আমি সবাইকে মানুষ মনে করতে পারি, কিন্তু দালালদেরকে কখনোই আমি মানুষ মনে করতে পারবো না। কারণ হচ্ছে আমি নিজে এই এই প্রতারণার শিকার হয়েছিলাম এবং হাজার হাজার মানুষকে প্রতারিত হতে দেখেছি। তো আমি কখনোই দালালদেরকে মানুষ বলতে পারবো না, এবং আমি মনে করি যে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এই দালাল। তো আমরা বিদেশে আসব, আমরা পরিবারের হাল ধরবো, পরিবারের স্বপ্ন পূরণ করব, নিজের কেরিয়ার করব, আমরা সবকিছুই করতে পারবো এবং করতে রাজি, কিন্তু আমরা কখনোই যেখানে আমাদের সমস্যা, ওই সমস্যাটা সমাধান করতে রাজি না। আমি প্রতিনিয়ত আপনাদেরকে যেটা বলি যে প্রবাসী সেক্টর যদি সংস্কার না করা যায় তাহলে আপনারা বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারবেন না। এখন আপনারা যারা আমার কথাগুলি শুনবেন, আপনারা যদি কথাগুলি শুনে যদি আপনারা মনে করেন যে যা হওয়ার পরে হবে এগুলি নিয়ে চিন্তা করার দরকার নাই, তো বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে। আর আপনারা যদি মনে করেন যে না, আমাদের উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা এবং সবার কাছে পৌঁছে দেওয়া, দেখেন আমি যে কথাগুলি বলতেছি আপনারা কিছু বুঝতে না পারলে অন্তত পক্ষে একটা কথা বুঝতে পারবেন যে আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দালালের হাতে প্রতারিত হচ্ছি। আর এই দালাল মুক্ত বাংলাদেশ না করতে পারলে আমরা কখনো বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারবো না। এটা যদি আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন এবং প্রচার করতে পারেন, আজকে না হোক কোনো না কোনো একদিন তো এই প্রবাসী সেক্টর নিয়ে সবাই একত্রিত হয়ে কথা বলবে এবং সমাধান করার চিন্তা করবে। কিন্তু আমরা যদি সবার কাছে পৌঁছে না দিতে পারি তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না। আজকে আপনারা ওই জায়গায় গিয়ে দেখেন যেখানে ভিত্তিহীন কথাগুলি আজকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যে কথাগুলির মাধ্যমে হাজার হাজার পরিবার বিপদ থেকে বাঁচতে পারবে এবং আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সঠিক পথ খুঁজে পাবে, ওই কথাগুলি আমরা কখনোই প্রচার করতে পারতেছি না কিংবা সবার কাছে পৌঁছে দিতে পারতেছি না। আমি যেমন প্রবাস থেকে চেষ্টা করতেছি, আমি মনে করি আপনাদের সবার উচিত আমার মতো হয়ে চেষ্টা করা। তো আশা করি আপনারা যারা সৌদি আরবে আসবেন আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন। আর এভাবে যদি আপনারা দালালের কথার উপর ভিত্তি করে আসার পর আপনাদের বিপদের আশঙ্কাটাই খুব বেশি হবে। কারণ হচ্ছে দালালরা হচ্ছে এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট যে তাদের কথার মাঝে আমরা ডুবে যাই, কিন্তু আমরা আসার পর যে বাস্তবতার শিকার হই ওইটা থেকে আমাদের দ্বিতীয় কোনো অপশন থাকে না যে আমরা দ্বিতীয় কোনো অপশন বেছে নিতে পারবো। তো আমি সবাইকে বিশেষ করে একটা কথা বলবো, যারা সৌদি আরবে আসবেন, বর্তমানে সৌদি আরবের অবস্থা অত্যন্ত খারাপ, এবং যারা নর্মাল লেবার বিষয়ে আসবেন তাদের জন্য বলতেছি যে আপনারা যদি বিশ্বস্ত লোক এবং আপনাদের কোনো কাজের নিশ্চয়তা থাকে তাহলে আপনারা আসেন। আর যদি আপনারা এভাবে হুটহাট করে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে হুট করে চলে আসবেন, আসার পর আপনাদের কি হবে, কতটা ভয়ঙ্কর অবস্থা হবে এটা আমি
আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আশা করি আজকের এই কথাগুলি আপনারা আপনাদের সবার দায়িত্ব সবার কাছে পৌঁছান, এবং আমি যেন এটা নিয়ে বাস্তবমুখী উদ্যোগ নিতে পারি এবং দেশের প্রতিটা মানুষের কাছে যেন আমি এটা পৌঁছে দিতে পারি। এটার জন্য আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।